হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টারের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করতে। তোমরা সবাই জানো যে তোমাদের 4th সেমিস্টারের এক্সাম কমপ্লিট হয়ে গেছে। এবার নতুন করে আবার নতুন একটা সেমিস্টারের প্রিপারেশন এবং এটা তোমাদের ফাইনাল ইয়ার মানে থার্ড ইয়ার হতে চলেছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। আর তোমরা নিশ্চয়ই জানো যে এই 5th সেমিস্টারেই কিন্তু তোমাদের ফিল্ড ওয়ার্কের সমস্ত ডেটা বা যে তোমাদের যে নোটবুকটা ক্রিয়েট করতে হবে সেটা এই সেমিস্টারেই হবে। তো চলো আজকে আমরা সেই সমস্ত কিছু ডিটেলস জেনে নেবো, কী বই পড়বো, কী ফলো করতে হবে, সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এর পাশাপাশি আর একটা জিনিসও তোমাদের জানিয়ে দিই, অনেকেই তোমরা হয়তো জানো না যে আমি প্রাইভেট টিউশনের পাশাপাশি কিন্তু অনলাইন ব্যাচেসও শুরু করেছি। অনলাইন মানে সেটা কিন্তু পুরোপুরি অনলাইন নয়, প্রয়োজনীয় নোটস এবং তার পাশাপাশি প্রয়োজনীয় কোয়েশ্চেন্স এবং কিছু প্রাইভেট কোয়ারিজ থাকলে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো দেন আমাকে প্রাইভেটলি হোয়াটসঅ্যাপ করো। তোমাদের সবার কাছে নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর যাদের কাছে নেই তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক আউট করে নিও। চলো ফার্স্টেই আমরা যেটা দেখবো যে তোমাদের সিলেবাসের প্যাটার্নটা কী আছে। তো দেখো এখানে তোমাদের মেজর যে পেপার কোর্স পেপার যেগুলো থাকে সিসি 11 রয়েছে আর সিসি 12 রয়েছে। এই দুটো পেপার হচ্ছে তোমাদের মেজর পেপার। যেখানে রয়েছে যেটা তোমাদের 11 নাম্বার সেটা রয়েছে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড ফিল্ড ওয়ার্ক, যেটা তোমাদের অলরেডি আমি বলছিলাম যে তোমাদের এখানে ফিল্ড ওয়ার্কটা করতে হবে। তার পাশাপাশি যেটা রয়েছে যেটা 12-এ রয়েছে সেটা হচ্ছে রিমোট সেন্সিং GIS অ্যান্ড GNSS, মানে পুরোটাই এবার একটু অন্যরকম পড়াশোনা, বুঝতেই পারছো তোমরা সবাই। তো এই রিলেটেড তোমাদের মেন পেপার থাকছে, মানে এগুলো তোমাদের এক্সাম দিতে হচ্ছে 60 মার্কসের, মানে যেটা সবচেয়ে হিউজ অ্যামাউন্টের এক্সাম তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আর হচ্ছে মানে 50 মার্কসের। আর অন্যদিকে এর সাথেই রয়েছে এর প্র্যাকটিক্যাল পোর্শন, যেগুলো তোমাদের দিতে হয় 30 মার্কসে। নেক্সট হচ্ছে তোমাদের যে দুটো রয়েছে, একটা হচ্ছে DSE মানে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ 1 অ্যান্ড ইলেকটিভ 2। তো দেখা যাক ইলেকটিভ 1-এর ক্ষেত্রে দুখানা অপশান রয়েছে, তোমাদের কলেজ চুজ করবে যে এখান থেকে কোনটা তারা সিলেক্ট করবে। অ্যান্ড ডিসিপ্লিন 2-এর ক্ষেত্রেও তাই, যেটা কলেজ সিলেক্ট করবে সেটাই। এবার আমরা দেখে নেব রিসার্চ মেথোডোলজি অ্যান্ড যেটা তোমাদের ফিল্ড ওয়ার্ক রয়েছে, এটা ফার্স্ট মানে 11 নাম্বার পেপার, সেটায় কী কী টপিক রয়েছে দেখতেই পাচ্ছ। সিলেবাসে এখানে রয়েছে রিসার্চ মেথোডোলজি আর একটা রয়েছে ফিল্ড ওয়ার্ক। রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে সাধারণত আমরা যেগুলো পড়ে থাকি সেটা হচ্ছে রিসার্চ ইন জিওগ্রাফিতে কী আমরা করতে পারি, রিসার্চের মধ্যে দিয়ে আমরা কী জানতে পারবো, সেগুলো কী প্যাটার্ন হয়, তার কী অবজেক্টিভ হয়, তার কী হাইপোথেসিস হয়, কীভাবে রিসার্চ ওয়ার্ক করতে হয়, কী মেটেরিয়ালস ইউজ করতে হয়, কী মেথড ইউজ করছে, সেই সমস্ত কিছু পড়বো। এর পাশাপাশি যেটা পড়বো সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক, যেটা অলরেডি তোমরা করে এসছো আর এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এর পাশেই রয়েছে এর প্র্যাকটিক্যাল, এটা আর আমি জুম করে দেখাচ্ছি না, হিউজ কিছু রয়েছে যেটা কিন্তু পুরোটাই তোমাদের ওই ফিল্ড ডেটা বুকের সাথে রিলেটেড। তোমরা যা কিছু খাতায় আঁকবে বা লিখবে তার উপরেই কিন্তু পুরো নাম্বারটা এখানে ডিপেন্ড করছে। তো ওই যে তোমরা সার্ভে করে আসলে বা এক্সকারশন করে আসলে তার ফলে যে খাতাটা তোমাদের রেডি হবে সেটাই কিন্তু হচ্ছে মেইন সেকশন এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। ওকে, তো এবার দেখে নেওয়া যায় এর রিলেটেড যে বুকসগুলো আছে কোন বইটা পড়লে তোমাদের সুবিধা হবে। প্রথমেই আমি বলছি বেঙ্গলি ভার্সন বুকস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্ষেত্র প্রকাশনীর বই, খুব ভালো একটা বই, 3জন রাইটার একসাথে এই বইটা লিখেছে। এটা ওয়ান অ্যান্ড অনলি বেস্ট বুক ফর দিস পার্ট, মানে এই পেপারটার জন্য এই বইটা খুবই ভালো বই এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর এটুকু বলতে পারি যে তোমাদের সিলেবাসে মোটামুটি যা আছে সবটাই কিন্তু এই বইতে কভার করে যাচ্ছে ফর বেঙ্গলি ভার্সন। এবার যদি বলো ইংলিশ ভার্সনের জন্য তাহলে আমি সিলেক্ট করব এই বইটা, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, গৌরব রাগ এবং ক্ষেত্রারীর রেখা। এই বইটাও খুব স্ট্যান্ডার্ড একটা বই, অবশ্যই তোমরা চেক আউট করে নিও। আর যেটা আমি বারবার সব সময় বলে থাকি সব সেমিস্টারদের ক্ষেত্রেই, যে বই কেনার সময় অবশ্যই নিজে যাবে এবং নিজে ভালো করে বইটা ঘেঁটে দেখে নেবে যে সমস্ত কিছু কভার আপ হচ্ছে কিনা। নেক্সট আমরা চলে যাব পরবর্তী যেটা রয়েছে রিমোট সেন্সিং GIS অ্যান্ড GNSS। এটার ক্ষেত্রে কি পড়তে হবে, আমাদের রিমোট সেন্সিং যাবতীয় যা আছে, এটা কি জিনিস, কিভাবে ইউজ করতে হয়, কি কেন আমরা ইউজ করে থাকি জিওগ্রাফি ক্ষেত্রে সেটা। এছাড়া রয়েছে আমাদের GIS মানে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, সেটা সম্পর্কে ডিটেলস লিঙ্ক, এবং তার পাশাপাশি রয়েছে গ্লোবাল
নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, এটাও কিন্তু হচ্ছে, সব কিছুই হচ্ছে এগুলো মানে অ্যাডভান্সড ফিচার্সের মধ্যে পড়ছে, বুঝতেই পারছো তোমরা। তো এই জিনিসগুলো আমাদের স্টাডি করতে হবে। যে জিনিসগুলো আমরা থিওরি পেপারে স্টাডি করছি সেই জিনিসগুলোরই প্র্যাকটিক্যাল বেসড কিছু জিনিস থাকবে, সেগুলো তোমাদের কম্পিউটার বেসড কাজ করতে হবে। এবং এটা খুব ইন্টারেস্টিং, তোমাদের ভালোও লাগবে করতে। সবসময় যে তোমাদের ওই খাতা পেন পেন্সিল নিয়ে বসতে হয়, এটা সেখানে সেটা করতে লাগবে না। এটা পুরোটাই কম্পিউটার বেস, ভালো করে শিখো। ইন ফিউচার কিন্তু অনেকেই জিআইএস নিয়ে এগোবে, এরকম একটা এক্সপেকটেশন থাকে জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদের জন্য, তাই এই পোর্শনটা কিন্তু ভালো করে শিখে নিও। এবার দেখবো এর রিলেটেড বই। আচ্ছা হ্যাঁ, তার আগে যেটা দেখবো সেটা হচ্ছে এর যে প্র্যাকটিক্যালের পোর্শন রয়েছে সেটা। হ্যাঁ, এখানে তোমাদের স্যাটেলাইট ইমেজ করতে হবে, তার পাশাপাশি সেই স্যাটেলাইট ইমেজের ক্লাসিফিকেশন করে সুপার ইম্পোজড বিভিন্ন রকম প্রোফাইল বানাতে হবে। তার পাশাপাশি তোমাদের যেগুলো করতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ বাই রিমোট সেন্সিং, ঠিক আছে। অ্যান্ড এটার পাশাপাশি তোমাদের যে আরেকটা রয়েছে জিআইএস বেস টেবল, সেটাও কিন্তু তোমাদের করতে হচ্ছে। মানে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাকে যেটা বললাম হাতের কাজ আছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু কম্পিউটার বেসড বেস কিছুটা পোর্শন রয়েছে। এবার দেখবো এই রিলেটেড বই। ফার্স্টেই যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা খুব ফেমাস বই, অনেকেই হয়তো তোমরা অলরেডি জানো যে শঙ্কর অধিকারী স্যারের যে বইটা রয়েছে অনার্স জিওগ্রাফি ভূগোলের ক্ষেত্রে, রিমোট সেন্সিং, জিআইএস, এই জাতীয় সমস্ত কিছু টপিক কিন্তু এই বইটা খুব ভালোভাবে কভার করেছে। এবং তোমাদের যা কিছু জানার, যা কিছু ডিটেলিং সবটাই তোমরা এই বইতে পেয়ে যাবে। তো বেঙ্গলি ভার্সনদের জন্য এই বইটা একদম চোখ বন্ধ করে কিনতে পারো। নেক্সট আসছে যেটা, সেটা ইংলিশ ভার্সনের। এই বইটার দাম একটু বেশি, কিন্তু বইটা খুব স্ট্যান্ডার্ড বই, বাসুদেব দত্তার লেখা। এবং এই বইতে মানে মোর দ্যান এনাফ রয়েছে, সমস্ত ইনফরমেশন রয়েছে। যদি চাও তাহলে এই বইটা কিন্তু ইংলিশ ভার্সনের নিতে পারো। এছাড়াও মার্কেটে বহু বই রয়েছে, বিভিন্ন প্রকাশনের বই রয়েছে, তোমরা চেক আউট করে কিনো যেটা তোমাদের ভালো মনে হবে, যেটা তোমাদের সিলেবাসকে ভালোভাবে কভার করবে সেই বইটা। বাট আমার পার্সোনাল যদি তোমরা সাজেশন চাও সেক্ষেত্রে আমি এই বইটা প্রেফার করব। এবার চলে যাই তোমাদের যে ডিসিপ্লিনগুলো রয়েছে তার মধ্যে। দেখো, আমি আগেও বলেছি এই কোর্সগুলোর ক্ষেত্রে মানে ডিএসই যে কোর্সটা রয়েছে এটার মধ্যে কিন্তু কলেজ সিলেক্ট করবে। ফার্স্টে দেখতে পাচ্ছ আমি ফ্লুভিয়াল খুলেছি। ফ্লুভিয়াল জিওমরফোলজির ওপর যা যা প্রসেসেস রয়েছে সেগুলো পড়তে হবে, তার পাশাপাশি কীভাবে নদী কাজ করছে, তার যে বেড এরিয়া রয়েছে সেখানে কী কী কাজ হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং ইউ হ্যাভ টু রিড হিয়ার। ওকে, তো এটা একটা গেল। এর পাশাপাশি এরও কিন্তু প্র্যাকটিক্যাল থাকবে, ঠিক আছে। মানে প্রতিটা পেপারেরই এবারে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল আছে, এটা মাথায় রাখতে হবে। তোমরা যে 4টে পেপার ফলো আপ করবে, 2টো মেন পেপার আর 2টোই ডিসিপ্লিনের পেপার থাকবে, সেটা কলেজ চুজ করবে কোন কোন পেপারগুলো সিলেক্ট করতে চলেছে। এগুলো কিন্তু প্রতিটার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল করতে হবে, অর্থাৎ 4খানা প্র্যাকটিক্যাল টোটাল তোমাদের থাকছে। এবার একটু এর প্র্যাকটিক্যালটা দেখে নাও। দেখো, এখানে প্র্যাকটিক্যাল পোর্শনে যেটা রয়েছে, ড্রেনেজ প্যাটার্ন আইডেন্টিফিকেশন করতে হবে কোথা থেকে, অবভিয়াসলি টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে। এর পাশাপাশি বিভিন্ন রকমের রিভার ল্যান্ডফর্ম যেটা হয় সেগুলোও তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। রিভার ব্যাঙ্ক ইরোশনের পোর্শন আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা কতটা ভালনারেবল কন্ডিশনে রয়েছে সেটাও আমাদের বিভিন্ন রকম প্রসেসেস আছে সেইগুলোর মাধ্যমে বার করতে হবে। এছাড়া কি রয়েছে, ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস বাই হাইড্রোগ্রাফ, এটা একটা খুব ইন্টারেস্টিং। আর এর পাশাপাশি আরও রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, অ্যানালাইসিস পেবলস, বিভিন্ন পেবলসের সাইজ তোমাদের এখানে অ্যানালাইজ করতে হবে, এবং সেটা কেন ক্রিয়েট হচ্ছে সেটাও তোমাদের বুঝতে হবে। তো এই হলো ফ্লুভিয়ালের ক্ষেত্রে। এবার এর রিলেটেড বইটা বলে দিই তোমাদের। দেখো, যদি বেঙ্গলি ভার্সন চাও তাহলে বেঙ্গলি ভার্সনদের জন্য এই বইটা বেশ ভালো। কল্যাণী প্রকাশনের এই বইটা তোমরা দেখতে পারো। এখানে 3জন স্যারেরা একসাথে বইটা লিখেছেন, এবং যথেষ্ট ভালো বই আর কি বেঙ্গলি ভার্সনদের জন্য। আর যদি ইংলিশ ভার্সন বলো তো ডেফিনেটলি আমি বলবো সাবিন্দর সিং স্যারের বই, খুবই স্ট্যান্ডার্ড, তোমরা জানো। জিওমরফোলজির যে বুকসটা রয়েছে তাতেই তোমরা ফ্লুভিয়াল পুরোটা কভার আপ করে নিতে পারবে। এছাড়াও ফ্লুভিয়াল জিওগ্রাফির কিন্তু বেশ কিছু ইংলিশ ভার্সন ফরেন রাইটারের বই রয়েছে, তোমরা যদি চাও সেগুলো মানে কিনতে পারো। কিন্তু অবশ্যই, যেটা আমি বারবার বলি, আবারও বলছি, চেক আউট করে নেবে কেনার আগে, কীভাবে সিলেবাস কভার আপ হচ্ছে সেটা দেখে নিও। এবার চলে যাবো আমরা নেক্সট টপিকে। ডিসিপ্লিনের যে 2 সেকশন রয়েছে, ক্লাইমেটিক চেঞ্জ, ভালনারেবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেশন। এটার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লাইমেটের ওপর পুরো জিনিসটাই, যে ক্লাইমেট চেঞ্জেস হচ্ছে, তার যে এফেকশনগুলো আমাদের ওপর পড়ছে, তার প্রতিটা টপিক ইন্ডিভিজুয়ালি তোমাদের পড়তে হবে। এবং এটারও পাশাপাশি তোমাদেরকে কী করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যালটা দেখো। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখো, অ্যানালাইসিস অফ ট্রেন্ডিং অফ টেম্পারেচার, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম,
এইগুলো তোমাদের 3 ডিকেটসের ক্ষেত্রে করতে হবে এবং IMD স্টেশনের মাধ্যমে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের থেকে এই সমস্ত ডেটা কালেক্ট করে এবং কীভাবে সেটা রিপ্রেজেন্ট করছে সেটা তোমাদের গ্রাফিক্যালি দেখাতে হবে। এছাড়া সিজনাল রেনফল ডেটা তোমাদের ক্রিয়েট করে সেখানেও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হবে। এছাড়া কি রয়েছে দেখো অ্যানুয়াল রেনফল, সেটাও তোমাদের 3 ডিকেটসে দেখাতে হবে। আর তার পাশাপাশি রিপ্রেজেন্টেশন অফ যে এক্সট্রিম ক্লাইমেটিক চেঞ্জেসগুলো থাকে সেগুলো রিজিওনাল বা সাউথ এশিয়ার পোর্শনে কীভাবে চেঞ্জেস হচ্ছে সেটাও তোমাদের দেখাতে হবে। বেশিরভাগটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তার পাশাপাশি আরও কিছু ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের সেকশন। এবার এর রিলেটেড বইটা দেখো। বেঙ্গলি ভার্সনদের জন্য দেখো একটা প্রথম যে বইটা আমি দেখাচ্ছি তোমাদের, সুমন কুমার দাসের, এই বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, তোমরা চাইলে এটা কিনতে পারো। আর একটা বইও তোমাদেরকে আমি বলবো, সেটাও যথেষ্ট ভালো বই, সেটা হলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সুদীপ্ত কয়াল আর মৌমিতা মণ্ডলের লেখা বই। এটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড বই, এটাও চাইলে তোমরা পারচেস করতে পারো। এবার একটা জিনিস বলি, এই পার্টিকুলার এই টপিকটার ওপর ইংলিশ ভার্সন বই খুব কম আছে, কিন্তু বাজারে পাওয়া যায় না এরম নয়, অনেক বইই আছে, কিন্তু নর্মালি ইংলিশ ভার্সনের বই নিয়ে একটু ডাউটস রয়েছে। তো তোমরা একটু স্টাডি করে নিও এবং স্যার ম্যাডামদের থেকে জেনে, কলেজে স্যার ম্যাডামরা যদি কিছু বই রেফার করে সেই বইটা কিনলেই ভালো হবে। আমি পার্সোনালি কোনো বই রেফার করতে পারছি না, কারণ এর রিলেটেড বই সত্যিই বাজারে খুব কম। এবার চলে যাই আর একটা পেপার যেটা রয়েছে অপশনাল, নাই ক্লাইমেট দেবে নাই এটা দেবে, না এটা দেবে না এরপরে আর একটা আছে সোশ্যাল, সেটা দেবে। এখানে দেখো কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফির ওপর রয়েছে, এটা খুব সোজা একটা মানে টপিক। কালচারাল জিওগ্রাফির মধ্যে বিভিন্ন যে কালচারাল রয়েছে, কালচারাল হার্টস রিলিম এগুলো পড়বো, কালচারাল ডিফিউশন পড়বো, সারা পৃথিবীতে তাদের সেগ্রিগেশন পড়বো, খুব ইন্টারেস্টিং এই পোর্শনটা। আর সেটেলমেন্টের ক্ষেত্রেও তাই, রুরাল আরবান সেটেলমেন্টের একটা প্যাটার্ন পড়া, তাদের সাইট অ্যান্ড সিচুয়েশন পড়া, মরফোলজি পড়া, সবটাই। এবার এর রিলেটেড বুকস যদি বলো, এর প্র্যাকটিক্যালটাকে দেখিনি। দেখো প্র্যাকটিক্যাল পোর্শনে কী রয়েছে, ম্যাপিং ল্যাঙ্গুয়েজ ডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া, মানে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যে ম্যাপিং আমরা ক্রিয়েট করে থাকি সেটা ইন্ডিয়ার রেসপেক্ট আমরা বানাবো। সিটি ব্লক ওয়াইজ হাউস ডিস্ট্রিবিউশন, সেটাও আমরা দেখাবো ওয়েস্ট বেঙ্গল পারপাস, সেটা কীভাবে প্রপোর্শনাল সার্কেল বা স্কোয়ারের মাধ্যমে দেখাবো। আর আইডেন্টিফিকেশন অফ রুরাল সেটেলমেন্ট টাইপ ফ্রম জিওগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, জিওগ্রাফি নয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে, মানে টোপোশিট থেকে আমরা বার করবো কী কী রকমের সেটেলমেন্ট দেখতে পাওয়া যায়। আর তার পাশাপাশি সোশ্যাল এরিয়া অ্যানালাইসিস অফ এ সিটি, এটা একটা স্পেশাল প্রসেস। এটা হচ্ছে যে দুজনের নাম তোমরা দেখতে পাচ্ছ, বেল অ্যান্ড সেভেস্কির একটা থিওরির ওপর বেস করে কিছু ক্যালকুলেশন করতে হবে, ব্যাস এইটুকুই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের পোর্শন। এবার এর রিলেটেড বুকস দেখো, বাজারে প্রচুর আছে, কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে টপিকটা আর এর পরের যে টপিকটা রয়েছে একেবারেই তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটা তোমাদের টপিক সিলেকশন হবে। তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে তোমাদের কালচারাল, সেটেলমেন্ট অ্যান্ড সোশ্যাল, এই তিনটে টপিক না খুব ইন্টার রিলেটেড, ঠিক আছে? এই তিনটে টপিকই কিন্তু একে অপরের সাথে যুক্ত, তাই যে বইগুলো মার্কেটে পাওয়া যায় ইন্ডিভিজুয়াল সেভাবে পাওয়া যায় না, তিনটে টপিককে একসাথে নিয়েই বইটা পাওয়া যায়। এর দুখানা রাইটারের নাম আমি তোমাদের বলবো, একটু পরে বলছি, আগে সিলেবাসটা ডিসকাস করে নিই। সেকেন্ড যে থটসটা রয়েছে মানে অপশনাল হিসাবে, নেক্সট যে টপিকটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে এই সোশ্যাল জিওগ্রাফি। সোশ্যাল জিওগ্রাফি মানে হচ্ছে আমাদের যে সমাজ, সেই সমাজকে কেন্দ্র করে যে সমস্ত জিওগ্রাফিক্যাল প্যাটার্ন রয়েছে, মানে একটা জায়গায় কেন কী ওই ধরনের কালচার গড়ে উঠছে, কেন ওই ধরনের সমাজ ওখানে বসবাস করছে, সমাজের মানুষরা কেন নিয়ম নীতিগুলো মেনে চলে, কী কী কারণ এর সাথে, মানে ভৌগোলিক কী কী কারণ যুক্ত আছে, এই সমস্ত কিছু এখানে তোমরা জানতে পারবে। এর পাশাপাশি এরও প্র্যাকটিক্যালের পোর্শন রয়েছে, দেখো সেটাও রয়েছে। দেখো দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলেছে যে ইন্ডিয়াতে জেন্ডার, কাস্ট অ্যান্ড রিলিজিয়নের ওপর স্পেসিফাইড ডিস্ট্রিবিউশন ম্যাপ বানাতে বলছে। এর পাশাপাশি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ওপর হেলথ কেয়ার ইন্ডিসিস অ্যান্ড ইনস্টিটিউশনসকে আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস অফ মাইগ্রেশন ডেটা, রুরাল টু আরবান, আরবান টু রুরাল বা আরবানাইজড যে এরিয়াগুলো থাকে সেখানে। এছাড়াও রয়েছে প্রিপারেশন অফ সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ঠিক আছে? সেটাও একটা মানে প্রসেসেস আছে, চেকলিস্ট বানাতে হয়, সেইভাবে তোমাদের করতে হবে। তো এই হচ্ছে পুরো মানে যে সমস্ত টপিক রয়েছে সেই সমস্ত টপিকের সম্পর্কে আমি বলে দিলাম, তোমাদের যতগুলো রয়েছে। এবার কলেজে এই চারটের মধ্যে যে কোনো দুটো সিলেক্ট করবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। এবার এর টপিকের জন্য যে বই আমি তোমাদের বলতে চাইছি সেটা হলো
তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই বইটার কথাই আমি বলছিলাম, বেঙ্গলি ভার্সনের, যেটা হচ্ছে তোমাদের সঞ্জীব মজুমদারের লেখা, খুব স্ট্যান্ডার্ড বই ডেফিনেটলি। এবং এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ সোশ্যাল, কালচারাল অ্যান্ড সেটেলমেন্ট পুরোটা একসাথে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই বইটা কিনলে দুটো পোর্শনই কভার আপ হয়ে যাচ্ছে, যেটাই তোমাদের কলেজ দিক না কেন তোমরা ইজিলি করতে পারো। এছাড়াও পারমিতা দত্তের একটা বই আছে, সেটাও তোমরা দেখতে পারো। এবার হচ্ছে ইংলিশ ভার্সনদের জন্য, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটা হচ্ছে খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড একটা বই। এবং তোমরা চাইলে এই বইটা মানে অনলাইনেও সবকটা বই তোমরা চাইলে অনলাইনে পারচেস করতে পারো, তবে আমার মতে বলে বইগুলো একবার ঘেঁটে দেখে তারপরে কেনাটাই বেটার। আর এই বইটা খুবই স্ট্যান্ডার্ড। এই বইটা ছাড়াও আর একটা বইও আছে ইংলিশ ভার্সনদের জন্য, যদিও এই বইটা আমি ফার্স্ট প্রেফারেন্সে রেখেছি, কারণ এটা সত্যি খুব ভালো বই, খুবই ভালো বই, এবং দামটাও মানে রিজনেবল, তোমরা চাইলে সেটাকে পারচেস করতে পারো। এবার এই বইটা সেটেলমেন্ট জিওগ্রাফি নাম হলেও এর মধ্যে কিন্তু কালচারাল পার্ট রয়েছে। তো এই বইটা কিন্তু একটু মানে এক্সপেন্সিভ বই, যদি কেউ ইন্টারেস্টেড থাকো ডেফিনেটলি কিনতে পারো, কোনো অসুবিধা নেই। সবকটা বই যতগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম, সবকটা বই স্ট্যান্ডার্ড, ভালো বই, প্রতিটা টপিক কভার আপ করার মতোই বই। এবার তোমাদের চয়েস ওয়াইজ তোমরা কিনো। আর যেটা বলার সেটা হচ্ছে অনেকগুলো টপিক, বুঝতেই পারছো, পড়া কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করে দিও। আর যেটা আগেও তোমাদেরকে বলেছি, আবারও বলছি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সময়, তো ভালো করে স্টাডি করো। কোনো নোটসের প্রয়োজন পড়লে, কোনো রকম কোশ্চেন জানতে চাইলে, কোনো টপিক বুঝতে চাইলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আগেই তোমাদেরকে জানিয়েছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আবার নেক্সট তোমাদের রিকোয়েস্টে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।